বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যখন নামাজের সময় উপস্থিত হয় তখন একজন ফেরেশতা ঘোষণা করেন যে, হে আদমের সন্তানগণ, উঠো এবং জাহান্নামের যে আগুন তোমরা নিজেদের গুনাহের কারণে নিজেদের উপর জ্বালাইতে শুরু করিয়াছ তাহা নিবাও। অতএব দিনদার লোকেরা উঠে অজু করে এবং জোহরের নামাজ পড়ে, যদ্দুরুন তাহাদের সকাল হইতে জোহর পর্যন্ত গুনাহসমূহ মাফ করিয়া দেওয়া হয়। অনুরূপভাবে আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, মোট কথা প্রত্যেক নামাজের সময় এরূপ হইতে থাকে। এশার নামাজের পর লোকজন ঘুমাইয়া পড়ে, অতঃপর অন্ধকারে কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জেনা, চুরি ও বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হইয়া যায়। আর কিছু সংখ্যক লোক সৎ কাজে অর্থাৎ নামাজ, ওজিফা ও জিকিরে মশগুল হইয়া যায়। তারগীব তাবারানী। ফায়দা: হাদিসের কিতাবসমূহে অধিক পরিমাণে এই বিষয় বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া নামাজের বদৌলতে গুনাহসমূহ মাফ করিয়া দেন। নামাজের ভিতরেই যেহেতু ইস্তিগফার রহিয়াছে, তাই সগীরা ও কবিরা উভয় প্রকার গুনাই মাফির অন্তর্ভুক্ত হইয়া যায়। তবে শর্ত এই যে গুনাহের উপর আন্তরিকভাবে লজ্জিত হইতে হইবে। স্বয়ং আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সূরা হুদ আয়াত 114। ৩ নং হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মশহুর সাহাবী ছিলেন। তিনি বলেন, যখন এশার নামাজ শেষ হইয়া যায় তখন সমস্ত মানুষ ৩ ভাগে বিভক্ত হইয়া যায়। তন্মধ্যে একদল যাহাদের জন্য এই রাত্রি নিয়ামত ও কল্যাণকর হয়, যাহারা এই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন। অতএব লোকেরা যখন আরাম আয়েশ ও ঘুমে বিভোর হইয়া থাকে তখন ইহারা নামাজে মশগুল হইয়া যায়। সুতরাং ইহা তাহাদের জন্য সোয়াব ও নেকির রাত্র হইয়া যায়। দ্বিতীয় দল, যাহাদের জন্য রাত্র চরম মুসিবত ও আযাব স্বরূপ হয়, তাহারা রাত্রে নির্জনতা ও অবসরকে সুবর্ণ সুযোগ মনে করিয়া বিভিন্ন গুনাহের কাজে মশগুল হইয়া যায়। সুতরাং তাহাদের রাত্র তাহাদের জন্য মুসিবত ও বরবাদির কারণ হইয়া যায়। তৃতীয় দল, যাহারা এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া পড়ে, তাহাদের জন্য না মুসিবত, না উপার্জন, না কোনো কিছু গেল, না কিছু আসিল।